দেশের বাইরে আপনাদের সেবামূলক কার্যক্রমে? আমরা প্রথম দেশের বাইরে অংশগ্রহণ করেছিলাম এটা তুরস্কতে। আচ্ছা, তুরস্কতে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। এই সময়। ওই সময় আমরা অংশগ্রহণ করেছি। ৬ তারিখ ভূমিকম্প হয়েছে, ১০ তারিখ আমি তুরস্কে পৌঁছি। তুরস্কে আলহামদুলিল্লাহ বেশ কিছু মানবিক কার্যক্রম আমাদের সম্পন্ন হয়েছে। তারপর আমরা গাজাতে দীর্ঘদিন ধরে কাজ করতেছি, এখন কাজ চলতেছে। গাজাতে আপনারা কি সেখানে পৌঁছে করেন নাকি শুধু সাপোর্ট দেন? আমরা মিশর থেকে কার্যক্রম শুরু করেছিলাম, মিশর থেকে ফুডগুলো পাঠানো, তারপরে ওই মিশরে যারা গাজার শরণার্থী আছে ওদেরকে সেবা দেয়া। পরবর্তীতে এখন সরাসরি আমাদের লোকজন গাজাতে কাজ করতেছে এবং আপনি জেনে খুশি হবেন বা অনেকে জানেন আমাদের ভিউয়ার্সরা, গাজাতে বাংলাদেশ পক্ষ থেকে প্রথম মসজিদ হয়েছে এবং সেটার নাম হচ্ছে মসজিদ আলহাজ শামসুল হক। এবং এটা দেখে আরো উৎসাহিত হয়েছেন। আরেকটা মসজিদ হয়েছে, সেকেন্ড মসজিদ মসজিদ মুস্তাফা। তারপর থার্ড একটা মসজিদ হয়েছে মসজিদে হাফিজি হুজুর। মানে অন্য কেউ দিছে? আচ্ছা, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। একটা অর্গানাইজেশন ও হাফিজ হুজুরের নামে হ্যাঁ, হয়েছে না? ওনার একটা অর্গানাইজেশন রয়েছে হাফিজ ইউসুফ সেবা ফাউন্ডেশন। হ্যাঁ, করেছে। ওনার ভক্তরা উনি আমার করেছে। উস্তাদ। তাই না? জি। মাশাআল্লাহ। তো একটা আপনার উস্তাদের নামেই গাজাতে একটা মসজিদ আছে আলহামদুলিল্লাহ। একই সাথে আমরা গাজাতে সোলারের মাধ্যমে বিদ্যুৎ প্রকল্প থেকে শুরু করে টয়লেট, পানির ব্যবস্থা, অনেক কার্যক্রম চলছে। এখন তো শীতকাল, এখন শীতকালীন কার্যক্রমগুলো চলতেছে আলহামদুলিল্লাহ। শীতবস্ত্র বিতরণের কাজ চলতেছে। সো আজকে আপনাদের জি। আনুষ্ঠানিকভাবে যে যাত্রা শুরু করছেন, এটা সম্পর্কে যদি কিছু এটা হচ্ছে বলেন। আমরা ইউকেতে বেশ কিছু আমাদের সমানোধ্যায়ী শুভাকাঙ্ক্ষীগণ রয়েছেন, ওনারা উৎসাহিত করেছেন যে আপনারা ইউকেতে একটা রেজিস্ট্রেশন নেন, তাহলে আমাদের এখানে অংশগ্রহণ করতে সুবিধা হবে। যেহেতু প্রত্যেক কান্ট্রিতে নিজস্ব রেজিস্ট্রেশন থাকলে এখানে অংশগ্রহণ করা একটু ইজি হয়, স্থানীয়ভাবে কাজ করা যায় বা ইজি হয়, ডোনেশনের ক্ষেত্রে। অনেক অনেক হেল্প হয়। জি। তো আমরা সেই জন্য আমরা আশ ফাউন্ডেশন ইউকে রেজিস্ট্রেশন আবেদন করি এবং এখান থেকেই কোম্পানি হাউসে আমাদের রেজিস্ট্রেশন হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আশ ফাউন্ডেশন ইউকে এইটার অফিসিয়াল ইনাগুরেশন হচ্ছে আজকে। সাথে আমাদের আশ ফাউন্ডেশন তো ইউকেতে কাজ করছে, আশ ফাউন্ডেশন ইউএসএতে কাজ করছে। আবার আলহাজ শামসুল ফাউন্ডেশন যে বাংলাদেশে রয়েছে ওটার সাথে এখানকার ইউকের বেশ কয়েকটা অর্গানাইজেশনের সাথে আমাদের এমওইউ হয়েছে। এর মধ্যে অন্যতম একটা হচ্ছে মেডিক্স অ্যাক্রস কন্টেন্টস। দেখছেন আজকে ওরা এসেছে, ওদের সাথে আমাদের একটা পার্টনারশিপ হয়েছে। ওরা এখান থেকে ডক্টর যাবে বাংলাদেশে, ৬ জন ডাক্তার, ২ জন অ্যানেস্থেশিয়া এবং ২ জন টিম যাবে। ওরা গিয়ে বাংলাদেশে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করাবে। আপনাদের সাথে পার্টনারশিপ? ওই ওই প্রজেক্টটা বাস্তবায়ন করবো আমরা আচ্ছা, বাংলাদেশে, আমাদের সাথে পার্টনারশিপ করে এটা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। সো ওই প্রজেক্ট নিয়েই ইটস আজকে এ বিগ ইনিশিয়েটিভ, ইটস এ বিগ ইনশাআল্লাহ। ইনিশিয়েটিভ। এবং সেখানে কারণ আমরা তখন আপনাদের এই আন্তর্জাতিক কার্যক্রমগুলো ইজি হয়ে যাবে, বিকজ দে হ্যাভ ফ্যাসিলিটি। আর আপনারা তো এগিয়ে যাচ্ছেন নাকি? আলহামদুলিল্লাহ মেডিক্সের মতো আমাদের আরো অনেকগুলো পার্টনার রয়েছে। মেডিক্স আমাদের একটা ওয়ান অফ দ্য পার্টনার আলহামদুলিল্লাহ। আচ্ছা। সো আমরা মনে করছি চিকিৎসা ক্ষেত্রে বিশেষ করে বাংলাদেশে সম্প্রতি মানে যে ইনসিডেন্ট ঘটেছে, ঘটনা ঘটেছে, আমরা সাধারণ অপারেশনগুলোর সাথে সাথে যে সাধারণ যে কিডনি, ফিস্টুলা, পাথর অপারেশনগুলোর সাথে সাথে অনেকেই যে থেকে সম্প্রতি আন্দোলন আহত হয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলন আহত হয়েছে, তাদের মাথার ব্রেনের মধ্যে বুলেট নিয়ে বসে আছে, শরীরের হাড্ডির মধ্যে বুলেট নিয়ে বসে আছে এখনো। সেটাতেও আপনারা সার্ভিস আমরা দিয়েছেন? স্পেশালি ওদেরকে অগ্রাধিকার দিব এখন। এই ডাক্তারের টিমটা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আহত হয়েছেন ওদেরকে আমরা একটা অগ্রাধিকার দেওয়ার জন্য নিয়ত রয়েছে এটা আর কি তো ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ যদি এবং তৌফিক দান সরকারিভাবে করেন আশা ইনশাআল্লাহ। করি আপনারা সেরকম রেসপন্সও পাবেন। প্রথম মিশন কবে থেকে যাত্রা শুরু করেছেন? আমরা আনঅফিসিয়ালি যাত্রা শুরু করেছিলাম ২০০৬ সালে। অফিসিয়ালি রেজিস্টার্ড বাংলাদেশে ২০১৮ সালে জয়েন্ট স্টক, ২০১৯ এনজিও গ্রুপ এবং ২০২১ ইউনাইটেড নেশনের ইকোসক কনসালটেড স্ট্যাটাস আমরা পেয়েছি আচ্ছা। আলহামদুলিল্লাহ। এবং আশ ফাউন্ডেশন হচ্ছে বাইরে, আমরা বাংলাদেশে করেছিলাম আলহাজ শামসুল হক ফাউন্ডেশন, আচ্ছা। যেটা সংক্ষিপ্ত রূপ দিয়েছে আশ ফাউন্ডেশন। আচ্ছা। আমরা আশ ফাউন্ডেশন নামে প্রথম যাত্রা শুরু করেছি ২০২১ সালে আমেরিকাতে, আশ ফাউন্ডেশন ইউএসএ। শামসুল হক সাহেব ছিলেন চট্টগ্রাম শহরের নিবেদিত প্রাণ একজন সমাজসেবক, ব্যবসায়ী। পর্দার অন্তরালে থেকে উনি মানব সেবা করেছেন। অনেক মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, হসপিটালের সাথে উনি জড়িত ছিলেন, মানবিক সেবা ছিলেন। এবং ২০১২ সালে উনি ইন্তেকাল করেছেন। ওনার ইন্তেকালের পরেই আমরা এটার উদ্যোগ নিয়েছি ওনার নামে ফাউন্ডেশনটা করার জন্য আর কি। আপনার সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক না উনি আমার সমাজে? বাবা হন। ও মাশাআল্লাহ, আপনার বাবার নামেই জি, করেছেন। আমার বাবা নয়। এটা খুবই ভালো। তো কোন ধরনের কার্যক্রম শুরু করেছিলেন? ২০০৬ সাল থেকে যখন কার্যক্রম শুরু করেছিলাম, বাংলাদেশের চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন গোলামায় নাজিরপাড়ার আলহুয়ারে মহিলা মাদ্রাসাতে আমরা মাসে একটা মেডিকেল ক্যাম্প করতাম, চক্ষু ক্যাম্প। প্রতি মাসের প্রথম মঙ্গলবার একটা চক্ষু ক্যাম্প হইতো। তারপর আস্তে আস্তে ওই ক্যাম্পে খতনা ক্যাম্প যুক্ত হয়েছে, রক্তের গ্রুপগুলো যুক্ত হয়েছে। ২০১৬ পর্যন্ত আমরা এই চিটং শহরে ছিলাম। ২০১৬তে রাঙ্গামাটি একটা পাহাড় ধস হয়েছে, সেই পাহাড় ধসে আমরা প্রথম এলাকার বাইরে অংশগ্রহণ করি।
তারপর আমরা 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 নেক্সট স্টেপ ছিল রোহিঙ্গা ক্যাম্প, কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প। তার রোহিঙ্গা ক্যাম্প থেকে কার্যক্রম আস্তে আস্তে বিস্তৃত হওয়া শুরু করে আলহামদুলিল্লাহ 2017 সালে রোহিঙ্গা ক্যাম্পে যখন আমরা কার্যক্রম করতে যাই, আমরা তো আসলে ফাউন্ডেশন কীভাবে রেজিস্ট্রেশন করতে গেলে জানতামই না। জাস্ট আব্বা ইন্তেকাল করেছেন, আব্বা আমাদের মানুষ সেবা শিখিয়েছেন, তো ওনার নাম দিয়ে একটা ফাউন্ডেশন নাম দিয়ে করছিলাম। দেখা যাচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে প্রথম দিকে আমাদের কাজ খুব প্রশংসিত হচ্ছিল। পরবর্তীতে এসে এক সময় আমাদেরকে জানানো হয় আপনাদের রেজিস্ট্রেশন, আপনারা কাজ করতে পারবেন না। তখনই আমরা জানলাম যে রেজিস্ট্রেশন দরকার আছে। তখন আমরা চিটং এসে জয়েন্ট স্ট্রাইকে আবেদন করি। 2018 সালের জানুয়ারি 18 তারিখ আমরা রেজিস্ট্রেশন পাই আলহামদুলিল্লাহ। পরবর্তীতে ওই 2018 সালে আমি আমেরিকাতে যাই। আমেরিকাতে ওনারা আমাদের যারা জড়িত ছিলেন বা ওই সময়ে রোহিঙ্গা ক্যাম্পের কাজগুলো মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছিল ফেসবুকে, ওনারা বললেন আপনাদের কাজগুলো তো খুব ভালো লাগে, কিন্তু আমরা আপনাদের সাথে কোনো অংশ করতে পারছি না, কোনো ফান্ড পাঠাতে পারছি না। কেন? আপনার এনজিও নেই। এর এক পর্যন্ত আসলে আমাদের এনজিও সম্পর্কে কোনো ধারণা ছিল না। আমরা এনজিও বলতে মনে করতাম মানুষজনকে লোন টোন দেখি। তো 2018 সালে আমেরিকা থেকে ব্যাক করে আমরা এনজিওর জন্য আবেদন করি। আপনারা জানেন এনজিও রেজিস্ট্রেশন অনেক টাফ একটা জিনিস। 2019 জুনে আমাদের এনজিওটা রেজিস্ট্রেশন হয় যায় আলহামদুলিল্লাহ। তারপরে আমরা ইউনাইটেড নেশন আবেদন করেছি এবং 2021 ইউনাইটেড নেশন আমাদের স্ট্যাটাস পেয়েছে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আশ ফাউন্ডেশনের মাধ্যমে আমি নিজেই বাংলাদেশে অনেক কার্যক্রমে অংশগ্রহণ করেছি। তার মধ্যে মেডিকেল ক্যাম্প, আই ক্যাম্প, বিভিন্ন জায়গায় অনেক দুর্গত অঞ্চলে আমরা সফর করেছি। দিনাজপুর গিয়েছি, বান্দরবান গিয়েছি, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়, অনেকটা ইন্ডিয়ার কাছে, যেসব জায়গায় মানুষরা খুবই অসহায় আছে, তাদের অনেক সহযোগিতা দরকার। তাদের পাশে আশ ফাউন্ডেশন দাঁড়িয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় ভাই জনাব ইঞ্জিনিয়ার নাসির সাহেব, তিনি সুপরিকল্পনার মাধ্যমে এই কাজগুলোকে সুন্দরভাবে আঞ্জাম দিয়ে যাচ্ছেন। আপনারা দেখেছেন যে একজন লয়ারকে হত্যা করা হয়েছে, খুবই ইয়াং, ছোট্ট একটি বাচ্চা তার আছে এবং আরেকটি বাচ্চার সম্ভাবনা। এই অবস্থায় একজন পিতা যখন পৃথিবী থেকে যায়, তার স্ত্রীর অসহায়তা কত গভীর, তার সন্তানের ভবিষ্যতে কত অন্ধকার। এই জায়গায় যে 1 কোটি টাকা ফান্ড দেওয়ার জন্য চেষ্টা করার ঘোষণা দেওয়া, এতটুকু সাহস আলহামদুলিল্লাহ আশ ফাউন্ডেশনের আছে। Today it's my special pleasure as well that our brothers, doctors, medics across the continent make coming together with the Ash Foundation. Sometimes doctors been seen in a different way. The doctors are too busy. Sometimes they don't speak to the patient. Sometimes they don't care for the patient. But in here it's different. Our doctors are not selfish. Our doctors they're contributing for others. They are taking their time, going to Bangladesh, going to the African countries, and giving their time and energy and the skill and treating the patient. Al-Haj Shamsullah Foundation, in collaboration with MAC charity organization কর্মকর্তা বৃন্দ, সুধী মণ্ডল, আমি বহুদিন যাবৎ আল-হাজ শামসুল্লাহ ফাউন্ডেশনের সাথে যুক্ত। নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর বিভিন্ন জায়গায় আমরা ত্রাণ বিতরণ করেছি, মানুষের বাড়িঘর তৈরি করে দিয়েছি এবং চট্টগ্রামে যে আইনজীবী শহীদ হয়েছেন, আমরা বাংলাদেশ সরকারের 2 জন উপদেষ্টা ইঞ্জিনিয়ার নাসির সাহেবের সাথে আলাপ করেছি। আল-হাজ শামসুল্লাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ওনার স্ত্রীকে আমরা টাকা দিয়ে এসেছি, মোট 7 লক্ষ টাকা দিয়েছি এবং 1 কোটি টাকা দেব বলে ওয়াদা করে এসেছি শামসুল্লাহ ফাউন্ডেশনের পক্ষে। ইউনো ছিলেন, ওসি সাহেব ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষার উপদেষ্টাও আমার সাথে ছিলেন। অনেক কাজ করে যাচ্ছে, কেবল বাংলাদেশ নয়, তুরস্ক, মরক্কো এবং প্যালেস্টাইনের গাজাতে তিনি মানবিক ত্রাণ সামগ্রী বিতরণ করছেন। আমি শুনে অত্যন্ত আনন্দিত হয়েছি। এপ্রিল মাসে ম্যাক চ্যারিটি অর্গানাইজেশনের সার্জনরা, চিকিৎসকবৃন্দ, স্পেশালিস্টবৃন্দ বাংলাদেশ সফর করবেন এবং তারা ট্রিটমেন্ট দেবেন ফ্রি অফ কস্ট, ফ্রি অফ চার্জেস। এটা আমাদের বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের কথা এবং আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার নাসির ভাই আমেরিকাতে, কানাডায়, সৌদি আরবে, মিশরে, প্যালেস্টাইনে, ইউকেতে ওনার কার্য পরিধি বিস্তৃত করেছেন এবং আমি আশাবাদী
অল্প দিনের ভিতরে এটা ইন্টারন্যাশনাল চ্যারিটি অর্গানাইজেশন হিসাবে স্বীকৃতি পাবে।